আজকে আমরা অন্য একটি বিষয়ে কথা শুনবো, যে বিষয়টি নিয়ে আমাদের মুমিন যারা আছি, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা অনেক বুজুর্গ, ইবাদত করতে আগ্রহী, কখনো গুনাহের কাজ করতে চায় না, এমনকি ছোট্ট গান শুনলেও সে অনেক বিরক্ত বোধ করে। এমনকি রাস্তা দিয়ে সে চলতে গেলেও নারীর দিকেও তাকায় না। ছোট্ট থেকে ছোট্ট বিষয় গুনাহের কাজ সে খুব পরহেজ করে চলে। কিন্তু আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেই বিষয় নিয়ে এইরকম আমলদার ওয়ালা বান্দারাও তারা তাদের পা পিছলে যায়, তারাও এই কাজে জড়িয়ে পড়ে। যেমন ধরেন, কোনো ব্যক্তি যদি মারা যায়, একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন, ব্যক্তি মারা গেছেন, সে আমার ভাই, 2 দিন তার লাশ পড়ে আছে, পড়ে যাওয়ার কারণে তার এই লাশটার মধ্যে পচন ধরতে শুরু করেছে। পচন ধরতে শুরু করার পরে এত বেশি পচন ধরতে শুরু করছে যে আপনি গন্ধ শুরু হওয়ার উপক্রম। কাউকে যদি বলে যে তুমি এটার গোশত খাও, এই মরা পচা ধরতেছে ধরতেছে এটার গোশত খাও, বলেন তো সে মরে গেলেও কোনোদিন এটা করবে? ঘৃণেই তো দূর দিয়ে চলে যাবে, আর 10 হাত দূরে চলে যাবে। গোশত খাওয়া তো দূরের কথা, গন্ধের কারণে কাছেও যাইবে না। এইরকম জিনিস, যে মরা মানুষের গোশত খাওয়া, এটা আমরা কখনোই পছন্দ করি না, এবং কোনো মানুষ এটা খায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন এই মরা মানুষের গোশত খাওয়া, এটা যেমন একটা ঘৃণিত কাজ এবং কোন মানুষ পছন্দ করে না, অপরাধ কাজ, এই কাজটাকে আল্লাহ তাআলা তুলনা দিয়েছেন। একজন মানুষ যখন আরেকজন মানুষ নিয়ে তার দোষ চর্চা শুরু করে, তাকে নিয়ে খারাপ কথা বলা শুরু করে, তাকে নিয়ে পরনিন্দা করে, গীবত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটাকে এটার সাথে তুলনা দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সম্প্রদায়ে যারা আছো, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা বেশি বেশি পরিমাণে অপরের সম্পর্কে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো। অপরের সম্পর্কে খারাপ কোনো ধারণা করিও না। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কেননা অপরের সম্পর্কে খারাপ ধারণা করা এটা বড় ধরনের মস্ত বড় গুনাহের কাজ। অপরের সম্পর্কে কখনো খারাপ ধারণা করিও না। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসাসু, তোমরা গুপ্তচর বৃত্তি করিও না, একে অপরের পিছনে লেগে থাকিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা মুসলমান একে অপরের দোষ চর্চা, পরনিন্দা, গীবত করিও না। যদি তোমরা এই কাজ করো তাহলে জেনে রাখো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ কি ভালোবাসে সে তার মৃত ভাইয়ের গোশত খাইবে? আল্লাহ তাআলা তারপরে বলে দিচ্ছেন, ফাকারি তুমু, তোমরা এটা অবশ্যই অবশ্যই অপছন্দ করবে। তবে জেনে রাখো, ওয়াত্তাকুল্লাহ, অপরের নিয়ে আলোচনা করা, কারো নিয়ে খারাপ কথা বলা, এই ব্যাপারে তোমরা আল্লাহকে বেশি ভয় করো। এই ব্যাপারে এত বেশি আল্লাহকে ভয় করবা, সাবধান সাবধান, একজন মানুষের নেক আমল ধ্বংস করে দেয়। পৃথিবীতে এমন কোনো গুনাহের কাজ নাই যে গুনাহের কাজ, গুনাহ তো করলে গুনাহ হয়, পাশাপাশি এটা মানুষের নেক আমলকেও নষ্ট করে দেয়। এইরকম নেক আমল নষ্ট করে দেওয়ার মতো গুনাহ হচ্ছে 2টা। 1 নম্বর গুনাহ হচ্ছে হিংসা। কি বলেন? 1 নম্বর গুনাহ হচ্ছে হিংসা। আর 2 নম্বর গুনাহ হচ্ছে গীবত করা। অপর সম্পর্কে খারাপ কথা বললে, তার নিয়ে দোষ চর্চা করলে, তখন নিজের নেক আমলগুলোও ধ্বংস হয়ে যায়। কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে উঠবো, আল্লাহর সামনে দাঁড়াবো, দেখবো হাজার হাজার গীবতের আসামি আল্লাহর সামনে দাঁড়ায় আছে, তাদের মাঝে আমিও আছি। এক কদমও সামনে যাওয়ার সুযোগ হবে না সেদিন, যতক্ষণ না তার সম্পর্কে যে কথা বলেছি এটার বিচার না হয়। সেদিন সামনে যাওয়ার কোনো সুযোগ হবে না। আমি দেখবো যে আমি নামাজ পড়েছি, কিন্তু আমার আমল নামার মধ্যে নামাজের কথা উল্লেখ নাই। আমি দেখবো যে আমি রোজা রেখেছি, কিন্তু আমার আমল নামার মধ্যে রোজার কথা উল্লেখ নাই। আমি সাদাকা করেছি, কিন্তু আমার আমল নামায় সাদাকার কথা উল্লেখ নাই। আমি কত কত গুনাহ আমল করেছি, হজ করেছি, উমরা করেছি, ভালো কাজ করেছি, সাদাকা করেছি, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, মসজিদ প্রতিষ্ঠা করছি, কত কত ভালো কাজ করেছি, কিন্তু আমার কোনো ভালো কাজ আজকে আমার নেক আমল নামার খাতার মধ্যে নাই। সব খালি, সব খালি।
সেদিন ফেরেশতারা আমাকে জবাব দিবেন যে সেদিন তুমি অপর ভাই সম্পর্কে যে খারাপ কথা বলতা, তার নিচে দোষ চর্চা করতা, এটার কারণে আজকে তোমার এই নেক আমলের যা যা করতা তা মাইনাস হয়ে যাইতো, অটোমেটিক মাইনাস হয়ে যাইতো, তা শেষ হয়ে যাইতো। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা যারা সাধারণ মুমিন, সাধারণ ইমানদার, তারা তো করি, খুব যারা ইমানদার, খাঁটি বা পর্যায়ের ইমানদার, তারাও পর্যন্ত এই কাজ থেকে বেঁচে নাই। এত একটা স্বাদের ইবাদত, এত একটা স্বাদের গুনাহ। চা দোকানে বসি আর অন্য কাজ করি, যাই করি না কেন, মাঠে নামি, চায়ের দোকানে বসলাম, খোদ আল্লাহর ঘর মসজিদ, এই আল্লাহর ঘর মসজিদে আসলেও এই গুনাহ আমরা করি কি করি না? কোন চা দোকানে তো আছে, এটা একটা কমন জিনিস, কিন্তু মসজিদে আসলে জামাতের রাত মাত্র 5 মিনিট বাকি, তখন দেখা যায় বসে বসে কি লাভ, এমনি বসে আসি, একটু কথা কই, একটু কথা দিই, একটু কথা কয়ে যেটা শুরু হবে সেটা হবে আরেকজন নিয়ে কথা, ঠিক কি না? কোন সেটা হবে এটাও সমস্যা, ওর এটা, তোর এটা, তোর এটা, এটা নিয়ে শুরু হবে। খোদ আল্লাহর ঘর মসজিদে ওইটা হয়। এত বড় সাংঘাতিক বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন, আমরা যখন একজন সম্পর্কে আরেকজন বলি তখন কি বলি? আরে ভাই, আমি তার সম্পর্কে যেটা বলতেছি আমি তো সত্য কথাই বলতেছি। এই যে চুরি করছে, কথা তো হাসা, এই তো চুরি করছে, তাহলে আমি সত্য কথা বললে সমস্যা কি? এতে যে মৃত্যু, মিছা কথা কইছে, মিছা কথা কই এতে মারামারি লাগাই দিছে, কথা তো সত্য, তো সত্য কথা বললে সমস্যা কি? তাহলে আপনি আমার এটা গীবত বলতেছেন কেন? একটা জিনিস ভালো করে মনে রাখতে হয়, ইসলাম মানুষকে সামনে প্রশংসার ব্যাপারে নিষেধ করেছে এবং পেছনে প্রশংসা করতে উৎসাহ দিয়েছে। সামনে প্রশংসার ব্যাপারে নিষেধ করেছে, পেছনে প্রশংসার ব্যাপারে কি করেছে? উৎসাহ দিয়েছে। মানে আমাদের যখন সামনের প্রশংসা করা হয়, তখন সামনের প্রশংসা করলে আমি আমার ভুল ত্রুটি সম্পর্কে জানি না, এগুলো ভুলে যাই, মনের ভিতরে অহংকার ঢোকে, অহংকার ঢোকার মাধ্যমে আমি অপরকে তুচ্ছ জ্ঞান করা শুরু করি, নিজেকে অনেক বড় মনে করি। এজন্য ইসলাম নিষেধ করেছে, যখন তোমার সামনে কেউ প্রশংসা করে তখন তুমি তার মুখে মাটি দিয়ে তার মুখের মধ্যে মারো, সে তোমার প্রশংসা করেছে কেন। আর ইসলাম অপরের দোষ ধরার ক্ষেত্রে সামনে বলেছে তুমি যখন তোমার ভাইয়ের দোষ ধরিয়ে দিবে, এটা তার সংশোধনের উদ্দেশ্যে, তখন তুমি তার সামনে বলো। ইসলাম দোষ ধরার ক্ষেত্রে সামনে বলেছে সংশোধনের উদ্দেশ্যে, কিন্তু পেছনে দোষ বলার ব্যাপারে বড়ভাবে নিষেধ করেছে। প্রশংসা করতে হবে পেছনে, গীবত না, বরঞ্চ তাকে সংশোধনের উদ্দেশ্যে তার দোষ ত্রুটি ধরিয়ে দেওয়া, এটা করতে হবে সামনে। অথচ আমরা প্রশংসা করি সামনে আর গীবত করি পিছনে। বুঝতে পারছেন তো কথাটা? আমরা সামনে এত বেশি তারে ফুলাই দিই, এত বেশি তারে প্রশংসা করি, সে মনে করে আমি অনেক কিছু হয়ে গেছি। তার থেকে যখন আবার একটু পিছনে চলে যাই, তখন তার সম্পর্কে আবার খারাপ কথা বলা শুরু করি, তার নিয়ে আবার কি করি, তাকে নিয়ে দোষ করি, তার এই কথা সেই কথা বলা শুরু করি। তো যে গেলে কয় আপনি এ কথা কইছেন গিল্লে, কয় আমি তার সম্পর্কে যে কথা কইছি এটা যদি আমি তার সামনে থাকে, আমি তার সামনেও কইতে পারবো, ওইটা সামনেও আমি কইতে পারবো না। আপনি কি আমার ছোট মনে করেন নাকি যে আমি পিছনে কইতেছি, আমার কোনো আমি মানে ইয়ে করতে পারতেছেন? আমি এই কথা তার সামনেও বলতে পারবো। সামনে বলতে পারেন তাহলে সামনে বলেন, পেছনে কেন বলতেছেন? আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা কাল্লা। খুব সাংঘাতিক কথা আল্লাহ বলছেন। ওয়াইলুন, ওয়াইল মানে ধ্বংস হোক ওই ব্যক্তি, লিকুল্লি হুমাযা, যারা প্রত্যেক ওই ব্যক্তি যারা একজন মানুষের পেছনে দোষ চর্চা করে, আর লুমাজা যারা একজন মানুষের সামনাসামনি তাকে অপমানের উদ্দেশ্যে দোষ চর্চা করে, তাকে তাচ্ছিল্য করার উদ্দেশ্যে দোষ চর্চা করে। এইরকম প্রত্যেক মানুষ ধ্বংস হোক, যারা পেছনে মানুষ নিয়ে খারাপ কথা কয় আর যারা সামনে কয় তারাও।
আর কারা? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। 2 নম্বরে ধ্বংস হচ্ছে যারা যাকাত আদায় করে না, যারা সাদাকা দেয় না, নিজের প্রতিবেশী না খেয়ে থাকে, নিজের প্রতিবেশী শীতে কষ্ট পায় কিন্তু তার দিকে খেয়ালও রাখে না। পাশের মাদ্রাসায় আছে এতিম মিসকিন অসহায়রা, কত কষ্টে না মানে তারা তাদের পড়ালেখার খরচ চালায়, কিন্তু নিজে লাখ লাখ টাকার মালিক, খেয়ালও রাখে না। যাকাত দেয় না, সাদাকা দেয় না, মনে করে আমি বাড়ি বানাবো, গাড়ি বানাবো, বড় বড় জমিন তৈরি করব, এটাই আমার কাছে আছে, আমি যদি মাদ্রাসায় দিয়ে দেই, দান করি, আমার তো এগুলো কিছুই থাকবে না। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন এই ব্যক্তির জন্য ধ্বংস, যে ব্যক্তি নিজের মালগুলো জমা করে রাখে এবং হাতে হাতে গণে, অপরকে দেয় না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে আমি যে বাড়ি করেছি, গাড়ি করেছি, এটা আমাকে চিরদিন থাকবে, এগুলাই আমার আসল সম্পদ, এগুলা দিয়েই আমি সারা জীবন সুখে শান্তিতে থাকব, আমার পরে আমার উত্তরাধিকারীরা তারাও সুখে শান্তিতে থাকবে। আল্লাহ বলছেন কাল্লা কাল্লা, কখনোই না, কখনোই না। জেনে রাখো, যারা পেছনে পেছনে একজন ব্যক্তি সম্পর্কে খারাপ কথা বলে বেড়াও এবং যারা সামনাসামনি একজন ব্যক্তি সম্পর্কে তাকে অপমানের উদ্দেশ্যে খারাপ কথা বলে এবং যারা যাকাত আদায় না করে, সাদকা না করে, নিজের মাল সম্পদ মুষ্টিবদ্ধ করে ব্যাংকে জমা করে রাখে, আল্লাহ বলছেন এই সবগুলা জিনিস, সবগুলা গুণের, সবগুলা দোষের অধিকারী ব্যক্তিকে লায়ুমবাদান্না ফিল হুতামা, তাকে হুতামা নামক জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ কোন লায়ুমবাদান্না ফিল হুতামা। আল্লাহ তারপরে বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কি জিনিস? কি? নিজে আল্লাহ তারপরে জবাব দিচ্ছেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন, আল্লাহর আগুন, যেটা হচ্ছে জ্বলন্ত আগুন, ধাউ ধাউ করে জ্বলবে। নারুল্লাহ, আল্লাহর আগুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নিজের দিকে সম্বন্ধ করেছেন। আল্লাহ বলেছেন এটা আমার আগুন, মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নিজের দিকে সম্বন্ধ করার দ্বারা আগুনের ভয়াবহতা আল্লাহ বুঝিয়েছেন। আগুনটা এত বেশি ভয়াবহ হবে যে আগুনটা মুকাদা মানে হচ্ছে ধাউ ধাউ করে জ্বলে যে আগুন, ধাউ ধাউ করা জ্বালা আগুনই আল্লাহ তাআলা সেদিন তাকে নিক্ষেপ করবেন। এমন আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনের তীব্রতা, যে আগুনের ভয়াবহতা মানুষের হৃদয়কে পর্যন্ত জ্বালিয়ে দিবে, হৃদয়কে পর্যন্ত জ্বালিয়ে দিবে। দুনিয়ার মধ্যে যখন আগুন লাগে তখন দুনিয়ার আগুন মানুষের দেহে লাগে, গায়ে লাগে, পায়ে লাগে, মাথায় লাগে, শরীরে লাগে। এই আগুনের দাউ দাউ জ্বলন, আগুনের যে দহন কষ্ট, এটা হৃদয়ে যাওয়ার আগেই মানুষ মরে যায়। ঠিক কিনা বলেন? দুনিয়ার আগুন মানুষের হৃদয় পর্যন্ত যাইতে পারে না, যাওয়া লাগে না, এর আগেই সে কি বলেন, সে মরে যায়। দুনিয়ার আগুন মানুষের হৃদয়ে যাওয়া লাগে না, এর আগেই মরে যায়। কিন্তু আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুন এত সাংঘাতিক যেটা হৃদয়কে পর্যন্ত জ্বালিয়ে দিবে। কেননা সেদিন তো মৃত্যু নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে একটা ছাগলের আকৃতি দান করবেন, দান করে লম্বা একটা ছুরি এনে ওই ছাগলটার জবাই করে দিবেন এবং বলে দিবেন আজকের পর থেকে আর মৃত্যু নাই, মৃত্যু শেষ। জান্নাতীরা জান্নাতে যাবে চিরদিনের জন্য, তারা কোনোদিন মরবে না। জাহান্নামীরা জাহান্নামে যাবে চিরদিনের জন্য, এত আগুনে জ্বলবে কিন্তু মরবে না, মৃত্যু হবে না, সেদিন মৃত্যু শেষ। তো সেদিন এই আগুনের ভয়াবহতা হৃদয়কে পর্যন্ত জ্বালিয়ে দিবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, এবং লম্বা লম্বা খুঁটির মধ্যে আল্লাহ তাআলা তাকে বাঁধবেন। ফি আমাদিম মুমাদ্দাদা, এইরকম লম্বা লম্বা খুঁটি, যেমন এইরকম আমাদের এই যে মসজিদ বড় বড় পিলার উপর দাঁড়ায় আছে, এরকম জাহান্নামের ভিতরেও এরকম লম্বা লম্বা পিলার থাকবে, আগুনের পিলার, হ্যাঁ, কয়লার পিলার, বড় বড় লোহার পিলার থাকবে, যে লোহাটা পুরোটাই আগুন। এই আগুনের পিলারের মধ্যে তার বাঁধবে, বেঁধে আগুনের শিকল আছে, এই আগুনের মোটা মোটা জাহান্নামের শিকল দিয়ে ওরে বাঁধবে, এই চতুর্পাশে বাঁধবে, বেঁধে গায়ের মধ্যে আগুন ধরাই দিবে। কার ক্ষেত্রে বলা হচ্ছে? যে নাকি পেছনে দোষ চর্চা করে, সামনে দোষ চর্চা করে এবং আল্লাহর পথে যাকাত না দিয়ে কি করে, সম্পদ জমা করে রাখে।
কত সাংঘাতিক, কল্পনা করেছেন একবারের জন্য? আমরা যদি 1 মিনিটের জন্য কল্পনা করতাম, কখনোই আমরা আরেকজন মানুষ নিয়ে কখনোই এই ধরনের কথা বলার সাহস করতাম না, কথা মুখে বের হইতো না। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমা, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মানুষ কথা বলে, সে জানে না তার এই কথার পরিণাম কি, সে বলতে পারছে না যে সে কি কথা বলতেছে। হতে পারে যে সে এই কথার দ্বারাই আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন, নাউযুবিল্লাহ। আবারও হয় একজন বান্দা এমন কথা বলে যে কথার পরিণাম সে জানে না, হতে পারে এই কথার দ্বারা আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ তাআলা মানুষকে জান্নাতের পথেও নেন কথার দ্বারা, আবার জাহান্নামের পথেও নেন কথার দ্বারা। প্রত্যেকটি বিষয় সর্বোচ্চ সতর্কতার সাথে যদি আমরা খেয়াল করি এবং অনুধাবন করার চেষ্টা করি, এই ভয়াবহ সাংঘাতিক গুনাহ আমাদের দ্বারা হওয়া কোনোভাবেই হতে পারে না। সর্বোচ্চ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? আজকের পর থেকে আমরা ইনশাল্লাহ কখনোই আরেকজন মানুষ নিয়ে দোষ ত্রুটি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব না। পড়বো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। হযরত সফিয়া বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী আছেন সফিয়া। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে হাসিবতুকা সফিয়াতান কাজা ওয়া কাজা, আপনার স্ত্রী সফিয়া সে এরকম এরকম। তো এরকম বলতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বুঝেছেন যে আপনার স্ত্রী সফিয়া সে হচ্ছে বেটে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইগতাবতুকি, তুমি যে এই সফিয়া সম্পর্কে বলছো এই মেয়েটা বেটে, তুমি কিন্তু এই কথা বলার দ্বারা তার গীবত করেছ, তুমি তার খারাপ কাজ করছো, তুমি সঠিক কাজ করো নাই। একথা বলার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ভুল বুঝতে পেরেছেন যে এটা ঠিক হয়নি আমার জন্য বলা। তাই একজন মানুষের অঙ্গভঙ্গি সম্পর্কে কথা বলা, এই লোক বাইটটা, এই লোক কালা, এই লোক সুন্দর, এই লোক খারাপ, সেরকম সে সেরকম, এই জিনিসগুলোও কিন্তু গীবতের পর্যায়ভুক্ত হয় এবং এগুলোও কিন্তু বড় ধরনের গুনাহের মধ্যে শামিল। তো সেই বেঁটে কি লম্বা ওটা নিয়ে আলোচনার দরকার নেই। সাধারণত বিয়ের সময় আমরা যখন পাত্রী দেখি, পাত্রীর কথা পর্যালোচনা করতে গেলে, আলোচনায় আসলে, তখন মেয়ে বেটি হলে এটাকে আমাদের সমাজে আইব বা দোষ হিসেবে দেখা হয়, ঠিক কিনা? বেটে মেয়ে সাধারণত মানুষ বিয়ে করতে চায় না। বেটে মেয়ে হইলে সুন্দর, ঠিক আছে, সব এটাকে বেটে, এটা একটা আইব, এটা নেয় না কেউ। তো এটা নিয়ে আলোচনা হয়, পরিবারের মধ্যে আলোচনা হয়, কথাবার্তা হয়, মেয়ে বেটে, মেয়ের উচ্চতা কম, আলোচনা করে। তা আলোচনা করে উচ্চতা কম, এটা নিয়ে এত আলোচনার প্রয়োজন কি? শুধুমাত্র মেয়ে বেটে আলোচনাটা অতটুকুন হবে যে নাকি বিয়ে করতে যায় সে যদি পছন্দ না করে যে আমি বেটে পছন্দ করি না, তার পর্যন্তই এতটুকুন আলোচনা শেষ। এবং একজন মেয়েকে বিয়ে দিতে গেলে তার মধ্যে যত ধরনের দোষ ত্রুটি আছে সবগুলা স্পষ্ট করে বলে দিতে হবে বিয়ে দেওয়ার সময়। কোনো কিছুই গোপন রাখা যাবে না যে তার মাঝে এরকম সমস্যা আছে, দিনদারিতার সমস্যা আছে, আখলাকি সমস্যা আছে, পর্দায় সমস্যা আছে, চারিত্রিক সমস্যা আছে। এই বিষয়গুলো যখন আপনি একজন পাত্রের হাতে তুলে দিচ্ছেন, আপনি এই জিনিসগুলো যদি বলে না দেন তাহলে কিন্তু এটা পরবর্তীতে এগুলো ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়। এবং এই যে আপনি মেয়ের বিষয়গুলো বলবেন তাকে, বলতে যে এটা গীবত হবে না, বরঞ্চ এটার দ্বারা দুইজনের মাঝে এই যে স্বামী স্ত্রী দুইজনের মাঝে কোনো ধরনের বিবাদ যেন তৈরি না হয় সে উদ্দেশ্যে আপনি করছেন। এই বিষয়গুলো খেয়াল রাখবো। এবং গীবত হয় না কোন ক্ষেত্রে? যে রাষ্ট্রের মধ্যে অথবা সমাজের মধ্যে এমন ব্যক্তি যার দোষটা ব্যাপকভাবে বিস্তৃত হয়ে যাচ্ছে, যার খারাপ অভ্যাসটা অন্যের মাঝে বিস্তৃত হয়ে যাচ্ছে। এখন অন্য মানুষকে একথা বলবো যে এই লোকটি খারাপ, তার থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করো, তার থেকে তোমরা বিরত থাকার চেষ্টা করো, এই কথা বলার দ্বারা তাকে সতর্ক করছি মানুষদেরকে। এই উদ্দেশ্যেও কারো সম্পর্কে কিছু বললে সেটা কি হয় না? গীবত হয় না। এবং রাষ্ট্রপ্রধান যদি অত্যাচার করে, জুলুম করে, তাহলে এই রাষ্ট্রপ্রধানের অত্যাচার জুলুম সম্পর্কে কথা বললে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এটা কি হয় না? জুলুম, আর এটা গীবত হয় না। এটা সমস্যা। যেমন হাসিনা আমাদের উপর জুলুম করেছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, আওয়ামী লীগ যত ধরনের যা করার দরকার সব করছে। এখন যদি কোনো ব্যক্তি যদি হাসিনাকে গালি দেয়, গালি বলতে কি, যেমন হাসিনা জুলুম নিয়ে কথা বলে, আওয়ামী সন্ত্রাসীদের জুলুম নিয়ে কথা বলে, এটা গীবত হবে না। কেননা হাসিনা আওয়ামী সন্ত্রাসীদের জুলুম নিয়ে কথা বলার দ্বারা মানুষদেরকে এটা থেকে বিরত থাকা এবং এটা থেকে শিক্ষা নেওয়ার প্রতি উপদেশ দেওয়া হচ্ছে। এটার দ্বারা কখনো তাকে এটা বলা হচ্ছে না যে আমি তার দোষ চর্চা করতেছি। এভাবে জালিম যারা আছেন, অত্যাচারী শাসক যারা আছেন,
তাদের সম্পর্কেও যদি কথা বলে আপনি অন্যকে সঠিক পথে আনার চেষ্টা করেন, এক্ষেত্রে তারই কথা বলার দ্বারা, আপনার এই মুখে কথা উচ্চারণের দ্বারা এটা গীবত, জুলুম, অত্যাচার হবে না, এটা জুলুম, এটা গীবত হবে না। তবে গীবত হবে কোনটা? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ভাই সম্পর্কে তুমি এমন কথা বলবা যে কথাটা তার সামনে বললে সে মনে কষ্ট নিবে। এই মনে কষ্ট নেওয়া এমন কথাটা যদি তুমি পেছনে বলো, এটার নামই গীবত। আর যদি এই তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আর আইতা ইন কানা মা ফি আখি মা আকুল, যে আমি আমার ভাই সম্পর্কে এমন একটা কথা বললাম যেটা আমার ভাইয়ের মধ্যে আসলেই আছে, আসলেই সত্য তার মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে দে ওয়াইন কানা মা ফি আখি মা ফি তাকুল, তুমি যা বলেছো তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে, ফাকাদ ইগতাবতাহু, তাহলে তুমি তার গীবত করেছো। আর যদি সত্যিকারে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তুমি তার উপরে বুহতান, অপবাদ চাপিয়ে দিয়েছো, তুমি তার ব্যাপারে অপবাদমূলক কথা বলেছো। তাহলে গীবতটা হয় মূলত সত্য কথাই, মিথ্যা কথা গীবত হয় না। অপর সম্পর্কে দোষ চর্চা করা এটা সত্য কথাই হয়, মিথ্যা কথাটা হয় না। মিথ্যা হলে এটা গীবতের চেয়েও সাংঘাতিক, এটা অপবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজে গেছেন, সেদিন তিনি দেখতেছেন যে এক লোকের এরকম ওই যে জিহ্বা আর ঠোঁট মিলে বড় বড় জাহান্নামের কাছে দিয়ে কেটে ফেলতেছে। বিষ্ণু সাল্লাম জিজ্ঞাসা করলেন, তাই এটা কিল্লে এইভাবে কেন তাদের কিভাবে জাহান্নামের কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল সাল্লাম বললেন, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা দুনিয়ায় বেঁচে থাকতে তার ভাই সম্পর্কে খারাপ কথা বলতো, তার ভাইয়ের পেছনে পেছনে তার ভাইয়ের দোষ চর্চা করতো, পরনিন্দা করতো। এজন্যই আজকে তাদেরকে জাহান্নামে এইভাবে তাদের জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি অবহেলা এবং খামখেয়ালি শিকার আমরা এই বিষয়ে সবচেয়ে বেশি। খুদ খুদ বুজুর্গরাও, খুদ তাহাজ্জুদ গুজাররাও, আর সেক্ষেত্রে সাধারণ পাবলিক তো আরো বহু আগের কথা। নিজের নেক আমলকে শেষ করে দিচ্ছি, কিন্তু আমি টেরও পাচ্ছি না। বিশেষ করে আমাদের পরিবারের মাঝে আমাদের মহিলারা এই বিষয়ে সর্বোচ্চ এক্সপার্ট। তারা বেশি পরিমাণে, পুরুষরা যে পরিমাণ কথা বলে না বলে, সবচেয়ে বেশি কথা বলে মহিলারা। অপর সম্পর্কে ওই কার কি হয়েছে, কোন বেটির কি হয়েছে, কোন মহিলার কি হয়েছে, এগুলো নিয়ে বেশি বেশি পরিমাণে খারাপ কথা বলে বেশি। আর আমি জামাই হয়ে, আমি বাপ হয়ে, আমি তার এই কথাগুলো বসে বসে নিরিবিলি শুনতেছি। আমি তারা একবারের জন্য বলি না যে তুমি এগুলা বলতেছো, এটা যে গীবত হচ্ছে, তোমার গুনাহ হইতেছে, তুমি কি জানো? তুমি এগুলা বলিও না। এটা আমি জামাই, বাবা বা যেটাই হই, আমি অভিভাবক হয়ে আমি কোনোদিনও এটা বলি না। জেনে রাখেন, গীবত বলা যে এরকম অপরাধ, গীবত শোনাটাও অপরাধ। যেখানে গীবতের আসর হয় সেখানে বসে থাকাটাও গুনাহ। ওখানে সামর্থ্য থাকলে নিষেধ করতে হবে, সামর্থ্য না থাকলে ওখান থেকে উঠে চলে আসতে হবে। কিন্তু কখনো কোনো জায়গায় গীবতের আলোচনা হয়, অপর নিয়ে কথা হয়, সেখানে আপনি বসে থাকতে পারবেন না। তাদেরকে আর সাথে এই কথাগুলো বসে বসে শুনে শুনে মজা নিবেন, এটা করতে পারবেন না আপনি। সমান অপরাধী। সব ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে এই ব্যাপারেও সতর্কতা থাকতে হবে। যেখানে গীবতের চর্চা হয়, ওই মজলিসে আমি নাই, ওই কথা আমি শুনতে রাজি নাই, কার কি হয়েছে না হয়েছে ওগুলো নিয়ে আমার চর্চা করার দরকার নেই। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যখন আমার থেকে বেশি পরিমাণে বেফাঁস হয়ে বের হয়ে যাচ্ছে, আর আমি নিজের আমল নামা শেষ করে দিচ্ছি, আমার কিন্তু একটু সতর্কতা, একটু নিজের অন্তরে কিন্তু লাগছে না। ভাইয়েরা, আমরা আজকে থেকে ইনশাল্লাহ আমরা সবাই নিজের নিয়তকে খালেজ করব। আমি কখনো কোনো ব্যক্তি নিয়ে কারো সম্পর্কে কথা বলবো না। পারবো তো ইনশাল্লাহ? সবাই পারবো তো ইনশাল্লাহ? বলেন না। আমরা কখনো অপরের দোষ চর্চা, গীবত নিয়ে আমরা কথা বলবো না। মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর হাদিস। রাসূল বলেছেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বার জিম্মাদারি আমাকে দিতে পারবে, জিহ্বার হেফাজত করবে যে ব্যক্তি, এবং যে ব্যক্তি তার দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, এই দুইটার জিম্মাদারি যে ব্যক্তি আমাকে দিতে পারবে, আমি স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের জিম্মাদারি দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন দুইটা জিম্মাদারি? একটা জিহ্বা, একটা লজ্জাস্থান। অপরাধ তো সব এটা নিয়ে হয়, তাই না?
সবকিছুতে এখন এগুলাই, হয় মুখে কয় নয় আকাম করে, হয় মুখে কয় নয় আকাম করে। একটা আসল জায়গায় বিশ্বনবী হাত দিয়েছেন যে মুখটা ঠিক করো, জান্নাতের গ্যারান্টি আমি তোমারে দিলাম। লজ্জাস্থান ঠিক করো, আমি জান্নাতের গ্যারান্টি তোমারে দিলাম। তো মুখ জিহ্বা সংবরণ করা, কথা বললে সত্য বলা, কখনো মিথ্যার আশ্রয় না নেওয়া, এই ব্যাপারে আমরা চেষ্টা করব সর্বোচ্চ খেয়াল রাখতে, এবং অপর সম্পর্কে যেন আমার কোনো কথাই বলা না হয়। কারো সম্পর্কে যেন আমার নিজেকে নিয়েই তো ব্যস্ত থাকতে পারি না, নিজের আমল নিয়েই তো নিজের চিন্তিত, অথচ আরেকজন নিয়ে কথা বলতে বলতে নিজের নেক আমলগুলোও শেষ করে দিচ্ছি, আরেকজন নিয়ে আলোচনা করতে করতে নিজেকে নিজে শেষ করে দিচ্ছি। এটা নিয়ে আমি একটু টের পাচ্ছি না, মানে নিজেকে সতর্ক করছি না। আমরা মুসলমান ভাইরা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো প্রতিটি মুসলমান খেয়াল রাখা দরকার। যতক্ষণ আমরা এই সমস্ত বিষয়ে পূর্ণ সচেতন হব, পূর্ণ আমরা নিজের মধ্যে ইহতিমাম জায়গায় তুলবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আমলে জিন্দেগিতে তরাক্কি দান করবেন, বলি আমিন। কিয়ামতের জীবনে একজন ব্যক্তি একটা আমলের জন্য আটকে যাবেন, আবার আরেকজন ব্যক্তি একটা আমলের জন্য পার হয়ে যাবেন। মিজানের পাল্লায় একটা নেকির অভাব, এই একটা নেকির অভাবের জন্য যাবে বাপের কাছে, যাবে মার কাছে, ভাইয়ের কাছে, বউয়ের কাছে, কেউ দিবে না। আবার সমান সমান একটা নেকি পাইয়ে গেছে, কোনো না কোনো ভাবে একটা নেকির পাল্লা মার হয়ে গেছে, তো সে পার হয়ে গেছে। ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে জান্নাতীরাও আফসোস করবে, হায় আমি আরেকটু বেশি ইবাদত করলাম না কেন? যদি আমি আরেকটু বেশি ইবাদত করতাম, আমার জান্নাতের যে মর্তবা, আজকে আমার মর্তবা আরো উপরে হইতো, আমি আরো জান্নাতের মধ্যে আরো বেশি জান্নাতওয়ালা হইতে পারতাম। জাহান্নামীরা আফসোস করবে, হায় দুনিয়াতে বেঁচে থাকতে আমি একটু ভালো কাজ কেন করলাম না? প্রত্যেক ব্যক্তি সেদিন আফসোস করবে। এই আফসোস আল্লাহ রাব্বুল আলামিন আফসোস থেকে বাঁচাবেন শুধুমাত্র যারা এই অপর নিয়ে ব্যস্ত থাকে, যারা অপর নিয়ে যারা ব্যস্ততা থেকে নিজেকে অবসর করে নেয়, এগুলা নিয়ে মাথা ঘামায় না, এরাই হচ্ছে সবচেয়ে খাঁটি মানুষ হবে, এরা বাঁচতে পারবে সেদিন। নতুবা কিন্তু নিজের অর্জিতটাই আস্তে আস্তে মাইনাস হয়ে যাচ্ছে, আমি তো বুঝতেছি না। যখন মাইনাস হচ্ছে না, যেটা করতেছে ওটাই আছে, তাহলে তো এটাই লাভ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত ক্বাবলা জুমআ 4 রাকাত পড়েন নাই, পড়ে নেন।